আপনারা কীর্তন গানের নাম শুনলে যেভাবে আগ্রহ নিয়ে আপনারা ছুটে আসেন কীর্তন শুনতে, আসলে এটা আপনাদের রক্তের ধারা, এটা আপনাদের মাটির স্রোত। বীরভূম জেলাকে আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি, আর আমি ভীষণ ভালোবাসি বীরভূম জেলার মাটিকে। আমি অত্যন্ত ভালোবাসি। আমি আপনাদের এখানে আজকে এসছি বলে আমি আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছি না যে আমি এখানে আসলে একটু বীরভূম জেলার নাম বললে দু চারটে বায়না বেশি পাবো, সেই জন্য আমি বলছি না। আমি সত্যিকারের মন থেকেই বলছি, আমি যেটা করি মন থেকেই করি। তো বীরভূম জেলার মাটিটা এমনিতেই পবিত্র। প্রথম কথা, শাক্ত এবং বৈষ্ণবদের দুজনেরই মিলন স্থান হচ্ছে এই বীরভূম জেলা। শাক্ত এবং বৈষ্ণব। শাক্ত মানে কি ব্যাপার? শাক্ত মানে হচ্ছে, আপনি একদম প্রথমেই চলে যান যে পাঁচটি সতীপীঠ কিন্তু কেবলমাত্র বীরভূম জেলাতেই আছে। সারা পশ্চিমবঙ্গের যতগুলো জেলা কোনোটাই কিন্তু এতগুলো নেই, বা অনেক জেলায় নেই। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় তো নেই। কলকাতার মধ্যে একটা আছে, সেটা কলকাতা জেলা, কালীঘাট যেটা আছে। কিন্তু বীরভূম জেলার মধ্যেই কিন্তু 5খানা। শাক্তদের সাধনার পীঠস্থান বীরভূম জেলা। আর বৈষ্ণবদের সে আর নতুন করে কি বলবো, এই তো অজয়ের পাশ থেকেই শুরু হয়েছে কীর্তনের ধারা। পদাবলী কীর্তনের সূত্রপাত তো এই বীরভূম জেলার থেকে, জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম জয়তি পদ্মাবতী রমণ জয়দেব কবি ভারত ভণিতমতি সাতম। সবই তো বীরভূম জেলার ব্যাপার। বৈষ্ণবদের সাধন ক্ষেত্র, বৈষ্ণবদের প্রেম ক্ষেত্র বীরভূম জেলা। আমরা অত্যন্ত আনন্দিত। তারপরে আমাদের প্রাণের নিতাই, আমার প্রাণের নিতাই, আমার পাগলা ঠাকুর নিতাই, নিতাই চাঁদের জন্মভূমি হচ্ছে এই বীরভূম জেলা। তারপরে কীর্তনের পীঠস্থান ময়নাডাল ঘরানা, সেটাও বীরভূম জেলায়। ওই জন্যে সাহিত্য সংস্কৃতির কেন্দ্র হিসেবে মানুষকে বোঝাতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গে কোনো জায়গা খুঁজে পেলেন না, বীরভূমের বোলপুরেই এসে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলেন। এটাও বীরভূম জেলায়। সব এসেছে বীরভূম জেলার মাটিতে। শুধু আমি আসিনি বীরভূম জেলার মাটিতে। ও মায়েরা, ওই জন্য তোমাদের এখানে যদি জায়গা টাকা থাকে আমাদের একটু লিখে টিকে দিয়ে একটু ঘর করবো। আমার বীরভূম জেলায় যদি একটু একটা ঘর করে নিতে পারি। আমার বীরভূম জেলা অত্যন্ত প্রিয়। আর আসলে আমার স্টেজে বসে আছেন যিনি আপনাদের অত্যন্ত প্রিয় কীর্তনী, আমি জেঠু বলি, সিদ্ধেশ্বর কবিরাজ মহাশয়, প্রাচীন কীর্তনিয়া, এবং আমাকে অত্যন্ত স্নেহ করে, একেবারে পুত্রের মতো স্নেহ করে। আমাকে এত ভালোবাসেন ছোটবেলা থেকে। ওনার বাড়িতে বহুবার আমি এসেছি গেছি। কত পদাবলীর ব্যাখ্যা আমাকে শিখিয়েছেন, কত কি জিনিস জানিয়েছেন। মধ্যম দশকুশি তালের হাত কেমন দিতে হয় সেটা ছোট্টবেলা ওনার কাছে শিখেছিলাম। গুরুর মতোই, উনি আমার পিতৃসম গুরুজন। তো এত মানুষের ভালোবাসা আমি বীরভূম জেলা থেকে কুড়িয়ে পেয়েছি। আর আমার যিনি কীর্তনের আদর্শ, কীর্তনের যিনি গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি তো বর্তমানে শান্তিনিকেতনের অধ্যাপক, কীর্তন গানের এবং রবীন্দ্রনাথের গানের সঙ্গীতের অধ্যাপক তিনি। তাই বীরভূম জেলা আমাকে অনেক কিছু দিয়েছে, অত্যন্ত ভালোবাসি। তা আপনারা এই যে ছুটে এসছেন কীর্তন শুনতে, আজকের আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা একটু কৃষ্ণলীলা আস্বাদন করব। তার গৌর চন্দ্রিকা আমরা এখন আস্বাদন করতে চলেছি। বলছে, আজ মহাপ্রভু প্রেমের অবতার হয়ে তিনি আমাদেরকে চরণ ধরে ধরে প্রেম দিয়েছেন। সেই প্রেম আমরা যদি অন্তর দিয়ে কুড়িয়ে নিতে না পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে না। প্রেম হচ্ছে আলটিমেটলি সর্বশ্রেষ্ঠ স্থান। প্রেমের থেকে উঁচু স্থান কারণ নয়। ওই জন্যে বলা হয় পঞ্চম পুরুষার্থ প্রেম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এ তো আছেই, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হবেই, কিন্তু সর্বোচ্চ হচ্ছে প্রেম। প্রেম থেকে আর বড় কিছু নয়। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি সব কিছু করুন, শুধু প্রেমটাকে বাদ দিন, জীবনে ভগবান আপনার কাছে আসবে। আপনি তুলসীর মালা গলায় পরে তুলসীর মালার ভারে ঝুলে পড়ুন। আপনি পাথর পুজো করবেন বলে মামা ভাগ্নে পাহাড় থেকে সব পাথরগুলো কুড়িয়ে নিয়ে আসুন। আপনি নিরামিষ খাবেন বলে সকল ভেজ বিশদ শাক পাতা খেয়ে ফেলুন। আপনি যা ইচ্ছা করুন, কোনো কিছুতেই কৃষ্ণ আপনার কাছে আসবেন না যদি আপনার হৃদয়ের মধ্যে প্রেম না থাকে।
ভালোবাসাহীন মানুষ পাথরের থেকেও কঠিন। তো সেই পাথর মানুষকে হওয়া যাবে না, প্রেম দিয়ে তার মধ্যে নির্মলতা রাখতে হয়। আর সেই প্রেম দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার নিতাই গৌর হরিনাম প্রচার করেছে। কেননা একটা খুব সাফ কথা আমি আপনাদেরকে বলি, হয়তো অনেকের ভালো লাগবে না কথাটা, অনেকের গা একটু জ্বলবে, জ্বললে কিছু করার নেই, সত্য কথা শুনলে গা জ্বলে জ্বলুক। যত গান পৃথিবীতে রয়েছে, আছে বা থাকবে, আসবে, কীর্তনের মতো আনন্দদায়ক গান কখনো ছিল না, এখনো নেই, আর কোনোদিন হবেও না। এটা 100% জেনে রাখবেন, এটা 100% জেনে রাখবেন। চারিদিকে যে সব গানগুলো বেরোচ্ছে বর্তমানে, শব্দ দূষণ আর মনের দূষণ ছাড়া কিচ্ছু নয়। কিন্তু একমাত্র কীর্তন গান যেখানে 8 বছরের একটা বাচ্চাও কীর্তন শুনতে আসে, 80 বছরের একটা বৃদ্ধও কীর্তন শুনতে আসে, আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে সবাই এক গানের মধ্য দিয়ে রাধা গোবিন্দের চরণে সমর্পিত হতে চায়। এর থেকে বড় গান হয়নি, নয়, আর হবার। সেই কীর্তন গানকে যে আপনারা এত উচ্চ স্থানে রেখে আপনারা যে এখানে ইনক্লুড করেছেন, তার জন্য আমার আন্তরিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের। তা চলুন, সেই কীর্তনের মূল কথা হচ্ছে প্রেম। সে প্রেম যদি আপনারা হৃদয়ের মধ্যে কুড়িয়ে নিতে পারেন, তাহলেই হবে আসল কথা। এই যে আমাদের পীযূষবাবু বললেন যে আমি নাকি কীর্তনে সারেগামা পায় বিভিন্ন ধরনের গান গেয়েছি। আজকের কীর্তনের মধ্যে উনি রবীন্দ্রনাথের গান শুনতে চেয়েছেন, নজরুল ইসলামের গান শুনতে চেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত প্রেম কি জিনিস তিনি বুঝতে পেরেছেন, তাই তিনি ভানুসিংহের নাম নিয়ে, কীর্তনের ছন্দ নিয়ে তিনি কীর্তনের মতো গান লিখে গেছেন। সে গান আমরা শুনতে বাধ্য, কেননা তার মধ্যে এত প্রেম রয়েছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। গানটি শুনেছেন তো নাকি? শোনেননি গানটি? তাহলে শুনেছেন যখন আর গিয়ে লাভ কি? অন্য গানটা গাইবো না, তাহলে অন্য গান গাই। শুনেছেন তো আবার গাইবো, আবার শুনবেন। এক গান শুনতে ভালো লাগে, বলে বাবা এইটাই তো প্রকৃত গান, যেটা 1000 বার শোনার পরেও মন ভরে না, সেইটাই তো প্রকৃত গান। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। সে কি বলি যাতনা, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে, এমন দুঃখের সখী ভাবনা কাহারে বলে। তাই গৌর হরি বল, হরি সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। সে কি বলি যাতনা। এখানে যারা গান শুনতে এসছেন বেশিরভাগ দেখতে পাচ্ছি মায়েদের মুখ, বাবারাও আছেন, তবে সংখ্যায় অল্প, মায়েরা সংখ্যায় বেশি। মায়েরা আর বাবারা যারা এখানে গান শুনছেন, বুকে হাত রেখে একটা সত্যি কথা আমাকে বলুন, মিথ্যে কথা বলবেন না কিন্তু। এটা বীরভূমের জায়গা, নিতাই চাঁদের জায়গা, মিথ্যে বললেই ধরা পড়ে যাবেন আপনি। একদম মিথ্যে বলবেন না, বুকে হাত রেখে একটু বুকে সাহস নিয়ে আমাকে বলুন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। কারা কারা প্রেম করেছেন হাত তুলুন।
আরে বাবা, প্রেম তো করেছেন, ডাকাতি করেছেন কি? তাহলে ভয় কিসে? আমিও তো হাত তুলে বলতে পারি আমি প্রেম করেছি। কার সঙ্গে করেছি আপনাদের বলবো কেন? ওটা আমার ব্যাপার। আপনি কার সঙ্গে প্রেম করেছেন আমি জানতে চাইছি, ওটা আপনার ব্যাপার। কিন্তু প্রেম তো করেছেন। করেছেন কি প্রেম? যে কটা হাত তুলেছে সব কটা মিথ্যেবাদী, একটাও কেউ প্রেমের মানে জানে না। প্রেম কাকে বলে জানেই না, আমরা কেউ জানি না। কে জানে? শাস্ত্র জানে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আমরা যা কিছু করে বেড়াচ্ছি মায়েরা, আমরা হচ্ছে কামী ভক্ত। আমরা নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্য শুধু সুখের খোঁজে ঘুরে বেড়াচ্ছি, তাকে প্রেম নাম দিয়েছি। তিনটে শব্দের মধ্যে প্রেমটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। বাংলায় বললে আমি তোমায় ভালোবাসি, আর ইংরেজিতে বললে আই লাভ ইউ। এই সিনেমা সিরিয়াল দেখে দেখে এইগুলো ভালোবাসার মানে বলে আমাদের মাথার মধ্যে ঢোকানো হয়েছে। এগুলো প্রেম নয়, এগুলো প্রেমের নামে শুধু মুড়ি মুড়কি বিক্রি। প্রেমের নামে যদি প্রকৃত ক্ষীরের আভাস পেতে চান, তাহলে রাধা নামের স্মরণ করুন। রাধা রাধা বলতে বলতে রাধারানীর চরণটা ধরুন। শুধু কৃষ্ণের সুখের জন্য সারা জীবন চোখের জলে কাটিয়ে দিন দেখি, তারপরে বুঝবো প্রেম করছেন কি করেন। এত সোজা নয় প্রেম করা। তাহলে মানুষের মধ্যে কি প্রেম হয় না? নিশ্চয়ই হয়, কেন হবে না? কিন্তু প্রকৃত প্রেম 1000-এর মধ্যে একটা হয়, বা 1,00,000-এর মধ্যে একটা হয়। প্রকৃত প্রেম হয় না। কেননা আমরা নিজের সুখের জন্য অভিলাষী। যে নিজের সুখের জন্য কাউকে সুখ দিতে চায়, সেটা রিটার্ন পাওয়ার আশা, প্রত্যাশা। যেখানে প্রত্যাশা লুকিয়ে থাকে ভালোবাসার পিছনে, সেখানে প্রকৃত ভালোবাসা হতে পারে না। প্রত্যাশাবিহীন ভালোবাসা করো, তুমি রিটার্ন কিছু পাবে না এই আশা নিয়ে তার সেবা করে যাও, শুধু কর্মের জন্য করে যাও। কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুভ্যমা সঙ্গস্তনি কর্মণি, করে যাও। ফলের আশা করবে না, তবে বুঝবো প্রেম করার চেষ্টা করেছে। তাই প্রেম যদি কেউ করে থাকে কৃষ্ণকে, সে একমাত্র রাধা, একমাত্র রাধা। কেননা রাধা রানী শুধু কৃষ্ণের সুখ চেয়েছে, নিজের সুখ চাই। একটা দামি শাড়ি পরেছে কেন? যাতে কৃষ্ণ সুখী হয়। পান সাজিয়ে রেখেছে কুঞ্জবনে কেন? যাতে গোবিন্দের সেবায় লাগাতে পারে। ঘটিতে জল তুলে রেখে দিয়েছে কেন? যাতে গোবিন্দের চরণ সে ধুয়ে সেবা করতে পারে। কুঞ্জ মন্দির সাজাইছে কেন? যাতে গোবিন্দ কুঞ্জ মন্দির দেখে আনন্দ লাভ করতে পারে। তাই তার প্রত্যেকটি সেবার মধ্যে মূল লক্ষ্য গোবিন্দের সুখ, আর আমাদের প্রত্যেকটি সেবার মধ্যে মূল লক্ষ্য আমার সুখ, আমার সুখ। ওই জন্য তারাপীঠের মন্দির বলুন, নলাটেশ্বরী মন্দির বলুন, আপনাদের বক্রেশ্বর মন্দির বলুন, মন্দিরে মন্দিরে শুধু ঢিল বেঁধে বেঁধে ভর্তি করেছে। সব ভক্তরা গিয়ে মাথা ঠুকে বেড়াচ্ছে, ঠাকুর আমার এটা দাও, আমার সেটা দাও, এই দাও, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, শুধু চাই চাই চাই। যেখানে শুধু চাইছো প্রেম সেখানে নাই। যেখানে শুধু সমর্পণ করে দিচ্ছ, শুধু ঢেলে দিচ্ছ, নিজের বলতে কিচ্ছু রাখছো না, সেইটাই প্রেমের প্রধান লক্ষ্য। কি চাইতে হয় সেটাই তো আমরা জানি না, প্রেম করব কি করে? কি চাইতে হয় ওই নরেনের কাছে গিয়ে শিখে এসো। ঠাকুর রামকৃষ্ণ বললেন, যা নরেন, মার কাছে যা চাইবি তাই পেয়ে যাবি। নরেন্দ্রনাথ দত্ত কি চাইলেন মায়ের কাছে, ভবতারিণী মায়ের কাছে? সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, ছেলে মেয়ে, কিচ্ছু না। কি চেয়েছে? আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, প্রেম দাও, শ্রদ্ধা দাও। যেটা চাইলে সারা জীবন ভরে যায় সেইটা চাইবো, যেটা চাইলে দুদিন পর ফুরিয়ে যাবে সেটা কেন চাইবো? তাই সবার দ্বারা প্রেম নয়। আমার চোখে তো সকলই শোভা, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভা, সকলই নবীন, সকলই বিমল। সুনীল
আকাশ শ্যামল কানন বিষাদ জোছনা কুসুম কোমল সকলি আমারি মতো তারা কেবলি হাসে কেবলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে জাগে কান আমার মতো সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহি মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাতনা সে কি কেবলি যাতনা সে কি কেবলি যাতনা এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন। শুধু গান সুরে লয়ে তালে গেয়ে দিলে হবে না, গানটার কথা কি আছে তার মধ্যে ঢুকতে হবে, তবেই গান। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনা বোঝা এত সহজ জিনিস না। অথচ দেখুন গ্রামে গ্রামে সব থেকে বেশি রবীন্দ্রনাথের গান শেখে। ছেলে মেয়েগুলো যখন গান শেখাতে যায় প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শেখে। ও কি গায়? ও রবীন্দ্রসঙ্গীত গায়। আর একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে তার মধ্যে কতটা ঢুকতে হবে সেটা জানার জন্য পড়াশোনা চাই, হবে না নইলে। গুরুদেব রবীন্দ্রনাথের গান এত সহজ নয়, অনেক কঠিন জিনিস। তাই প্রেম মহাপ্রভু দিয়েছেন, সেই মহাপ্রভু আজকের ভাবনিধি ভাবাবিষ্ট হয়ে তিনি আজ মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছে, বাঁশির মতো সুর। মুরলী শব্দ করি বদন বাজায়। বদন মানে কি? ও মায়েরা, বদন মানে কি গো? বদন মানে হচ্ছে মুখ। তাহলে মুখ বাজাচ্ছে, মুখ বাজাচ্ছে, মুখ আবার বাজানো যায়? এটা তো একটা ভালো সত্যভাবে বলা হচ্ছে। আসল কথা হচ্ছে মুখ দিয়ে বাজানো মানে হচ্ছে শীষ দিচ্ছে। গ্রামে গ্রামে ছেলে মেয়েরা দেখবেন রাস্তা রাস্তার পাশে পাশে শীষ দিতে দিতে যায় না, কলেজে কলেজে মুখটা সূচ করে হাওয়া দিয়ে ফু দেয়। আমি দিতে পারি না, শীষ দিতে পারি না, ওই জন্য বুঝিয়ে দিতাম দিলে। এই কে রে? কে শীষ দিল? এই কে শীষ দিল? এখনকার দিনে ছেলে মেয়েরা শীষ দেয় আর নতুন ধরনের গান গায়, কাঁচা বাদাম আর ভাজা বাদাম। কিন্তু মহাপ্রভু যেমন শীষ দিচ্ছেন, তিনি কি কাঁচা বাদাম ভাজা বাদাম গাইবেন? তার নিজস্ব একটা গান আছে, সে গানটা তার খুব প্রিয়, আর সে গানটা আমারও খুব প্রিয়। আপনাদের মনে হয় আপনাদেরও খুব প্রিয়। যদি বলেন দু লাইন শোনাতে পারি। শোনাবো বাবা? ও মায়েরা শোনাবো? মহাপ্রভুর প্রিয় গান শোনাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। গানটা ভাল লাগে? ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি? আমি জানি তোমরা কোনটা বেশি ভালোবাসো, ওই জন্য সন্ধ্যেবেলা কীর্তন ছেড়ে দিয়ে টিভির ধারে বসো। ফুলকি দেখো না? ফুলকি
সব সর্বনেশে জিনিস। কেন যে দেখো আমি নিজেও জানি না। হ্যাঁ, বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়ির গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দিয়ে দেবে, এই তো সিরিয়াল। এইগুলো দেখছে আর প্রত্যেকটা সংসারে শুধু অশান্তি ঢোকাচ্ছে। কুট কচালি মাথার মধ্যে একবারে ভরে গেছে ওই সিরিয়ালগুলো দেখে দেখে। আর তোমরাও দেখছো হাঁ করে। সেগুলো দেখে কোনো লাভ আছে? সন্ধেবেলায় আমি জানি বীরভূমের গ্রামের স্ট্রাকচার কেমন। একটা বীরভূমের গ্রামে মাঝখানে থাকবে একটা নাট মন্দির, আর পুরো চারিদিকে একটা গ্রাম। প্রত্যেক দিন সেই নাট মন্দিরে বসে খোল করতাল দিয়ে নিজেরা কীর্তন করো না, তাতেই তো গ্রামের কল্যাণ হবে। কীর্তনিয়ার দরকার নেই, নিজেরা কীর্তন কর। তা মায়েরা সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন সত্যি বলছো তো? তাহলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম দে, এই গানটা ভালো লাগে? তাহলে এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি একবার দাও তারা জোরে। বলো কাকা, গাইবো কি আর বাড়ি যাবো? এই বাড়ি যাবো, চল। ও মায়েরা বাড়ি যাচ্ছি, গুড নাইট। কি বললাম আর কি করলে? আমি বলেছি যারা যারা এই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। বুঝতে পারিনি, বীরভূমের টক খেয়ে বুঝতে পারিনি। ও মায়েরা কি হলো, ভুল হয়েছে তো? স্বীকার করছো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভালো যখন বাসো করতালি দিয়ে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে হাই রোড বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কীর্তন একটা হচ্ছে বটে পৌরসভায়। চলো সবাই মিলে আমরা হাততালি দিয়ে করতালি দিয়ে গাইবো গানটা, কেমন? আমি শুনবো সবার কাছ থেকে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ। জোরে হয়নি। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় তো 4টে পাড়া শুনিয়ে দাও, আর কীর্তন গাওয়ার সময় বলাটা তো মিনমিন মিনমিন করে কেন? হ্যাঁ, জোরে জোরে গাইবে, এমন জোরে গাইবে যে প্যান্ডেল উড়ে যায় যেন। এমন কোনো চিন্তা নেই, কালকে ফের বাঁধা হবে প্যান্ডেল। আমাদের পীযূষবাবু আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, জোরে জোরে গাও, একবারে এমন জোরে গাইবে যাতে একবারে চারিদিকের একবার তীব্র চিৎকার একটা হয়ে পড়ে কীর্তনের মধ্যে। সবাই মিলে প্রাণ ভরে বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো হ্যাঁ, এই তো লহ। হ্যাঁ, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। প্রভাতে কাটে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। হ্যাঁ, এবার হাত তুলে সবাই বলো ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি। আহা, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রী। উলুধ্বনি মায়েরা। নিতাই গৌর হরি হরি বল।
আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো নাকি? আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। এই গানটাকে গাইছে মহাপ্রভু, মুখ থেকে সুর দিয়ে দিয়ে মনে মনে এই গানটা গাইছে। আর ঠিক কাছাকাছি ছিল গদাধর। গদাধরকে মহাপ্রভুর প্রাণ প্রিয় ভক্ত, মহাপ্রভুর বাম দিকে যিনি দাঁড়িয়ে থাকেন, সব সময় মহাপ্রভুর প্রতি অন্তরঙ্গ ভালোবাসা আর গোপীভাবে রাধাভাবে তিনি মহাপ্রভুকে ভালোবাসতেন। সেই মহাপ্রভুকে ভালোবেসে গদাধর ছুটে এসছে। প্রভু, এই মুখ থেকে কি করে বাঁশির মতো সুর দিচ্ছ? আমি একটু শিখবো। তুমি কেমন করে বাজাচ্ছ আমাকে একটু শিখিয়ে দাও। তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি। তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি। আগে শিখো না গো রালি, আগে শিখো না গো রালি, পরে পরে শিখো বাঁশি। আগে শিখো না গো রালি, আগে শিখো না গো রালি, পরে শিখো বাঁশি। দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। বঙ্গবঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। আস্তে আস্তে আস্তে। আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কৃষ্ণের একটা না একটা ছবি নিশ্চয়ই আছে, আছে তো? আপনাদের বাড়িতে কোনো ছবিতে কৃষ্ণকে সোজা হয়ে দেখেছেন বাঁশি বাজাতে? কোন পৃথিবীতে কোনো ছবি পাবেন যে সোজা হয়ে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে? এখনকার দিনের নায়করা মডেলিং করে যখন হাঁটাহাঁটি করে তখন বুক সোজা করে একদম এইরকম করে হাঁটাহাঁটি করে। আর জগতের সব থেকে শ্রেষ্ঠ যিনি নায়ক, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারলেন না, চিরকাল বাঁকা হয়ে থাকলেন। তাও আবার বাঁশি বাজাতে গেলে তার পা একদিকে বেঁকে যায়, তার কোমর একদিকে বেঁকে যায়, ঘাড় একদিকে বেঁকে যায়। হ্যাঁ গো, বাঁকা মানুষ কখনো ভালো লাগে দেখতে? সোজা মানুষ দেখতে ভালো লাগে, বাঁকা মানুষ দেখতে ভালো লাগে? কিন্তু আপনারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখুন, ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে দেখুন, ওর মতো নায়ক আর জগতের কোথাও কোনো পাবে কি? আহা, নায়কের শিরোমণি এমন কোমর বাঁকিয়ে ওই বাঁশিটা নিয়ে দাঁড়াবে না, সবার মন মোচড় দিয়ে তার চরণের প্রতি টেনে নিয়ে আসবে। তা গদাধর বাঁশি বাজাবো বাঁশি বাজাবো এ বললে বাঁশি বাজানো যায় না, আগে আদব কায়দা জানতে হয়। আগে দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। বঙ্গবঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। তারপর চাইতে শেখো, চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আড়ে নয়নে মৃদু হেসে চাইতে শেখো। হ্যাঁ, কি দেখতে পাচ্ছ না? স্টেজের উপর উঠে এসো। আমি ওদিকে চলে গেলে আমার মনিটরের গান শুনতে পারবো না, আমি কি করে গাইবো? আচ্ছা, তবু বলছে যখন একটু এগিয়ে যান। এই হয়েছে, এবার হয়েছে। সবার ঘাড়ির উপরে উঠে করতে পারবো না কীর্তন, একটু ম্যানেজ করে নাও। যদি দেখতে না পাও তাহলে স্টেজের গোড়ায় চলে এসো। হরি বল। তো এবার ঠিক আছে তো নাকি? আচ্ছা, তাহলে আড়ে নয়ন আর মৃদু হাসি। অনেকের চোখের চাউনি খুব সাংঘাতিক, দেখবেন অনেকের চোখের চাউনি খুব সাংঘাতিক। বাপরে বাপ, চাউনির দিকে তাকালেই সব শেষ। হ্যাঁ, চাউনির দিকে তাকালেই শেষ। এসব যারা নতুন নতুন প্রেম টেম করছে তারা বুঝবে, যারা মিস কল মারা নতুন নতুন শিখেছে আর কি। হ্যাঁ, কে? কি গো মায়েরা, দেখুন কৃষ্ণ এইভাবে বেঁকে দাঁড়াবে, মুখ তোমার দিকে সোজা থাকবে কিন্তু নয়ন থাকবে অন্যদিকে। আড়ে নয়ন আর মৃদু হাসি।
এইরকম মুখটা দেখলে আর কারোর মন অন্যদিকে যেতে পারে? আরে নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আরে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আরে নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে। চাইতে শেখো। আগে গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার। আরে বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার। বংশী কহে নয়ন বাঁকা ও ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা ওই ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা ও ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা 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 ত্রিভঙ্গ আকার, ত্রিভঙ্গ বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আকার। চলো এবার আমরা গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম, এবার আমরা বৃন্দাবনে যাব। কিরকম আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা সাধন করলাম, তার মধ্যে বুঝতে পারলাম যে আমরা গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে রাধারানী কেমন করে তার কাছে এসে বংশী শিক্ষা করেছিল, সেই লীলাটি আজকের আমরা বৃন্দাবনে দেখব। রাধা রানীর বংশী শিক্ষা, এই লীলাটি আজকে আমরা আস্বাদন করব সংক্ষিপ্তভাবে। কি বললাম মায়েরা, কি লীলা গাইব আজকে? রাধা রানীর বংশী শিক্ষা। কৃষ্ণ রোজ রোজ বাঁশি বাজায় না, একদিন রাধা রানীও বাজিয়েছিল, শিখে তবে বাজিয়েছিল। কেমন করে শিখলো, কেন শিখলো, কিভাবে শিখলো, আর শেখার পর কি হলো, সেই সমস্ত ঘটনা ছোট্টভাবে আমরা আস্বাদন করব। চলুন বৃন্দাবনে যাই, সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখব কৃষ্ণলীলা। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান, একটা পরিচিত জনপ্রিয় গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন কি গাইবো না গাইবো বৃন্দাবনের গান একটা। আচ্ছা চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। চলে রে আমার মধুর বৃন্দাবন,
রে মন রে মন রে যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেখবি সেথায় গিরি গোবর্ধন দেখবি গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন ধ্বনি জল দে আমার সেথায় যাবি প্রেম কুড়াবি আস্তে এক একটা জায়গায় এক একটা জিনিস বিখ্যাত বিখ্যাত এক একটা জায়গায় এক একটা জিনিস ও মাইরা কলকাতার বিখ্যাত কি কলকাতার রসগোল্লা বর্ধমানের বিখ্যাত কি মিহিদানা সীতাভোগ নবদ্বীপের বিখ্যাত কি দই পুরীর বিখ্যাত কি খাজা হ্যাঁ তারাপীঠের বিখ্যাত কি হ্যাঁ তাহলে বৃন্দাবনের বিখ্যাত কি বৃন্দাবনের বিখ্যাত কি সব জায়গার তো একটা বিখ্যাত জিনিস থাকবে যেমন বীরভূমের বিখ্যাত হচ্ছে টক কি বীরভূমে টক হয় না বিশেষ করে গরমে আলু পটল মূলো কুমড়ো ঢেঁড়স ফেড়স দিয়ে তেঁতুল গোলা ঝোল আমার তো দারুণ লাগে সত্যি বলছি আমি জীবনে কখনো সবজির টক খাইনি এবার আমি প্রথম যখন বীরভূমে এসে ওই বোলপুর সাইডে কোথাও একটা গান করতে এসেছিলাম এত সুন্দর লেগেছে বীরভূমের জিনিসটা কি বলে বীরভূমের টক আমি বলো রেসিপিটা বলো বাড়িতে গিয়ে তৈরি করবো তা বাড়িতে তৈরি করে করে খাই তা বীরভূমে যেমন টক তেমনি বৃন্দাবনের কি বিখ্যাত সব থেকে বৃন্দাবনে কি বিখ্যাত কেউ একটাও সঠিক উত্তর দিতে পারছে না এখানে যারা যারা গান শুনছো বৃন্দাবনে কারা কারা গেছো হাত তোলো কারা কারা বৃন্দাবন গেছো অনেক কম ওই জন্য বলতে পারছে না বৃন্দাবনের বিখ্যাত হলো বৃন্দাবনের ব্রজগোপীর পদধূলা যেখানে শুধু প্রেম মাখানো এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু তাহলে যে ব্রজগোপীর পদধুলা মাখার জন্য স্বয়ং ভগবান গোলক থেকে নেমে এসে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেয় আর সেই বৃন্দাবনে গিয়ে তোমরা যদি প্রেম করিয়ে না পাও তাহলে বৃন্দাবনে যাওয়াই তোমাদের বৃথা সেথায় যাবি প্রেম কুড়াবি প্রেম পানি সামাঙ্গা রে রে সরে নিরে সরে নিরে দানে নে পাদা দাদা মাপা গামাপা গামাপা সেথা যাবি প্রেম কুড়াবি মামারে মামারে সরে নিরে সরে নিদা সা দানে নে পাদা গামা নিধা পা নিধা পা সেথা যাবি প্রেম কুড়াবি আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবে দেখবি কদম তলায় আহা কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায় আছে আমার রাধা মদন মোহন কদম
মনরে সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनुनित्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्वम्। আমরা এলাম মধুর বৃন্দাবনে, দেখব বংশী শিক্ষা। আজ রাধারানী আস্তে আস্তে আস্তে, মায়েরা কথা নয়, কীর্তন মানে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পার্ট নয়, কীর্তন মানে হচ্ছে শিক্ষা। পৃথিবীর কোনো গানে আপনি মানবীয় শিক্ষা পাবেন না, শুধুমাত্র কীর্তনে। কেননা যে সঙ্গীত আপনাকে সরাসরি ঈশ্বরের চরণে সমর্পণ করতে সাহায্য করে, সেটা হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত। আর রাধারানী সেই সঙ্গীতের মূল প্রেমের অধিকারী। কৃষ্ণ হচ্ছে সেই প্রেমের আধার। সেই আধারকে কেন্দ্র করে রাধারানী একেবারে কোরকের মতো মাঝখানে বসে থাকেন, যেখান থেকে শুধু কৃষ্ণ নাম সুধা পাওয়া যায়। আজ রাধারানী অষ্টসখী বেষ্টন করে আজকে রাধারানী কৃষ্ণের বিরহের কথা তিনি বলছেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এই 8টা সখী এমন করে ঘিরে বসেছে যেন দেখে মনে হচ্ছে একটা পদ্ম ফুল ফুটেছে। আর সেই পদ্ম ফুলের মাঝখানে বসে রয়েছে রাধারানী প্রেমের ডালি নিয়ে। সেইখানে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, তোদের কাছে আমি আমার মনের কথা বলি শোন। মনের কথা বলি শোন। ওই দেখে আমার পরাণ বোধ আমার নাম নিয়ে রাধা 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 বলে বাঁশি বাজায়। ওই রাধা নামের ধ্বনিতে আমার হৃদয় জ্বলে যায়। ওই বাঁশি কেন বাজায় আমার বধূ? সময়ে অসময়ে বাজায় বাঁশরি। সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী? ললিতা বিশাখা বলছে আস্তে আস্তে, এত আবার কথা শুরু হলো কেন? আবার সামনে তো কথা কেন? আস্তে। ললিতা বিশাখা বলছে মর মর, প্রেম যখন করেছিস মর। আজকের আপনাদেরকে আমি শিখিয়ে দিই মায়েরা, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। আপনারা যদি মনে মনে ভাবেন যে কৃষ্ণকে আপনি ভালোবাসবেন, ভুল, প্রথম কথা আমি বারণ করব, ভুল করে ওই ভাবনাটা ভাববেন না যে আপনি কৃষ্ণকে ভালোবাসবেন। কেন না? কৃষ্ণকে ভালোবাসার একটা সতর্ক বাণী রয়েছে, সাবধান বাণী আছে। কি
সাবধান বাণী হলো, কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন তাহলে মানসিক প্রস্তুতি আপনি নিয়ে রাখুন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে। এই মানসিকতা, যদি মানসিক প্রস্তুতি না থাকে তাহলে আমি খবরদার বলছি ভালোবাসবেন না। কেননা কৃষ্ণকে ভালোবাসলে প্রথম কৃষ্ণ আপনার সব কিছু কেড়ে নেবে। কেননা প্রথম কথা হচ্ছে চোর, 1 নম্বরের চোর, পৃথিবীর 1 নম্বরের চোর হচ্ছে, বিশ্বব্রহ্মাণ্ডের 1 নম্বরের চোর হচ্ছে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ সবকিছু আপনার কেড়ে নেবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। কিন্তু নিঃস্ব হয়ে যাওয়ার পরেও যদি কৃষ্ণ রত্ন, আপনি কৃষ্ণ চরণ যদি না ছাড়েন, তখন কৃষ্ণ এসে আপনার চরণ জড়িয়ে ধরবে। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার আশ, আমি হই তার দাসের দাস। শত সর্বনাশ সত্ত্বেও যদি আপনি কৃষ্ণের চরণ না ছাড়েন, তাহলে কৃষ্ণ আপনার। তার উদাহরণ হয়ে আছে আমার রাধারানী। সেই রাধারানী আজ সখীখান সঙ্গে লই, ওই বাঁশির প্রতি আক্ষেপ করে করে গোবিন্দের চরণে নিবেদন করছেন। সাধের সব একটু হাত জোর করে বসুন, একটা বড় গান গাইব। প্রথম কথা, আমার জেঠু আসলে বসে আছে, একটা বড় গান না গাইলে বকা দেবে। কীর্তনের আসলে বাবা বড় গান একটা গাইলে না, বীরভূম জেলা বলে কথা। এই বড় গানগুলো শুনতে গেলে, আমি আজকে আপনাদের বলে দিই, সব কথাগুলো জানতে হয়। যখনই কোনো একটা বড় গান শুনবেন, বড় তালের গান শুনবেন, হাতটা জোরে করে চুপ করে বসে থাকবেন। কারণ আমার গুরু বলতেন যে একটা বড় গান শোনা মানে বাবা 2 ফেরা মালার কাজ হয়ে যায়। মানে 108 বার নাম জপতে হয় না মালায়, ওই 2 ফেরা মালায় যা কাজ হয়, একটা বড় গান শুনলে তাই লাভ হয়ে যায়। তাই বড় গান মহাজন পদকর্তারা তাদের মনের রত্ন খুলে প্রদান করে গেছে, সেগুলোকে খুব শ্রদ্ধা দিয়ে শুনতে হয়। তাই হাত জোর করে বসবেন, তবে এই গানটার রস পাবেন, নইলে পাবেন না। সাধের সাধের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে এ যে রে তোর বিষম তাহে অবলা
প্রাণী সহে কত যাতনা, ওরে এ যে রে তোর বিষম সন্ধান, তাহে অবলা প্রাণী সহে কত যাতনা। তুমি থাকো শ্যামের ধরে, আমি থাকি কৃষ্ণবাদিনী ঘরে। তুমি থাকো শ্যামের আর আমি থাকি কৃষ্ণবাদিনী ঘরে। কত যাতনা এই অন্তরে, ওগো তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতা, আমার শ্রবণের রন্ধ্র মাতা আমায় আকুল আমার শ্রবণের রন্ধ্র মাতা আমায় আকুল ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলার প্রাণ রইতে পারে। বাঁশি বড় একতালি, 14 মাত্রা, 4-3 ছন্দ। কোন গানে নেই, শুধু কীর্তনে আছে। কোন গানে 4-3 ছন্দ গানের নেই, আমাদের কীর্তনে আছে। আহা কি সুন্দর গান। বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকে রইতে পারে। বাঁশি রে তোর মধুর সুরে চার 1 2 3 1 14 মাত্রা কিরম হচ্ছে দেখুন। বাঁশি রে তোর মধুর সুরে দেখুন 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3। বাঁশি রে তোর মধুর সুরে কোন
কোন মধুর সুর একগুণ একগুণ একটা একটা মাত্রা দুগুণ দুটো মাত্রা এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই এক গান শীতকালেও ঘাম ঝরবে গান পরিশ্রমের গান বড় একতালি গান একটা শোনালাম আপনারা বীরভূম জেলার মানুষ আপনাদের রক্তের মধ্যে আপনাদের মাটির মধ্যে কীর্তনের স্বাদ লুকানো যেখানে ময়নাডাল ঘরানা যেখানে নিত্যানন্দের জন্মস্থান সেইখানেই যদি প্রকৃত কীর্তন আমরা এখনকার দিনের প্রজন্মের কীর্তনীয়রা যদি রক্ষা করতে না পারি তাহলে কীর্তন নামক যে পবিত্রতাটা সেটা নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। এই একটি বড় গান শোনালাম।
বলছে আপনারা কথাগুলো কি মন দিয়ে শুনেছেন মায়েরা, নাকি বাদাম ভাজার পপকর্ন খেয়ে গেলেন? শোনেননি? আমি জানি 99% কেউ শোনেনি। জানি বড় গান শুরু করেছে, ও ই কে সব ওই সব বলবে, ওসব শুনে আমাদের কি। একটা কথা শুনে রাখুন, জ্বরের ওষুধ হাসি মুখেই খান আর নাক ছিটিয়ে খান, উপকার আপনার হবেই হবে। তেমনি বড় গান শুনতে ভালো লাগুক আর না লাগুক, কানে যদি প্রবেশ করে মঙ্গল জীবন হবে, এটা জেনে রাখুন। হ্যাঁ বাবা, বুঝবে না, বুঝে কি বলছে? সাধের মুরলী, তুমি আর রাধার নাম ধরে বেজো না, এই যে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ। বিষম সন্ধান, সন্ধান মানে কি? এখানে সন্ধান মানে হচ্ছে বান মারা, আর বিষম মানে বাঁকা, বাঁকা বান। কৃষ্ণের প্রত্যেকটি বান হলো বাঁকা বান, সে নিজেও যেমন বাঁকা, তার বানগুলোও বাঁকা। উপকারিতা কি? সোজা বান, সুচলো বান যদি একবার মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে গেঁথে যায়, সেটা টেনে বের করে নেওয়া যায়। কিন্তু বাঁকা বান, এই দেখুন আমার আঙুলের দিকে দেখুন মায়েরা, মুখটা ছুচলো, পিছনে থাকবে বড়শির মতো বাঁকা। এই বাঁকা বান যদি একবার বুকের মধ্যে ঢুকে যায়, ঢুকে তো যাবে, কিন্তু আপনি আর টেনে বের করতে পারবেন না। কেননা যদি আপনি টেনে হিচড়ে বের করতে যান, আপনার হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। তাই জন্য বিষম সন্ধান, একে তো বাঁকা বান, তাহে অবলার প্রাণ। প্রাণে সহে কত যাতনা। তুমি তো থাকো শ্যামের অধরে, ওরে বাঁশি তুই তো থাকিস গোবিন্দের অধরে, আর আমি তো থাকি জটিলা কুটিলার ঘরে। কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি রে। ওরে বাঁশিরে তোর মধুর সুরে কোনো অবলা কি রইতে পারে? এইসব সাহিত্য শ্রেষ্ঠ হবে না বাবা, তো কোন সাহিত্য শ্রেষ্ঠ হবে আপনারা বলুন, বিচার করে। হচ্ছে পদাবলী, এই হচ্ছে বাংলার উৎকৃষ্ট সাধনার ধন। এর পরের লাইনে কি বলছে পদকর্তা? ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি। নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ অবলাবশ করা মন্ত্র শিখেছ কোথায়, অবলাবশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। গোপী মন চোরার চারুচন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার। আর চারু চন্দ্র ধরে থাকো। আস্তে 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 আস্তে, ও মায়েরা বলো, অধর কাকে বলে? অধর কাকে বলে যদি বলতে না পারো, কালকে থেকে লিপস্টিক পরা বন্ধ করে দেবো। কর্তার পকেট ঝেড়ে পয়সা চুরি করে করে লিপস্টিক কেনা, কসমেটিক্স দোকানে গিয়ে কত রকমের কোম্পানি, ল্যাকমে, গার্নিয়ার, বাবা কত রকম ব্র্যান্ড, সব আমার জানা আছে। হ্যাঁ, অধর মানে কি গো? ঠোঁট। কোন ঠোঁট? উপরেরটা না নিচেরটা? উপরে। এখানে একটা বেলেট আছে, বেলেট। ঠোঁটটা কেটে দিই আমি। ঠোঁট কাটা
উপরের ঠোঁট, এর নামে লিপস্টিক পরিস। উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। গোবিন্দের যে বাঁশি বাজে সেটা কোন ঠোঁটে বাজে, উপরে না নিচে? নিচে। তাহলে নিচের ঠোঁটের দাম অনেক বেশি। কেন? নিচের ঠোঁট থেকেই তো অধর সুধা ঝরে পড়ে, নিচের ঠোঁট থেকেই তো বাঁশি বাজে, আর নিচের ঠোঁট থেকেই তো 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়ে বৃন্দাবনে কেন সারা পৃথিবী ঐশ্বরব্রহ্মাণ্ডকে মাতিয়ে তোলে। এই অধরের দাম বেশি ঠোঁটের থেকে, ওষ্ঠর থেকে অধরের দাম অনেক বেশি। তাই চারু চন্দ্রাধর, বাপ রে বাপ কি ভাষা! চারু সৌন্দর্যময়, চন্দ্রাধর চাঁদের অষ্টমীর যে চাঁদ হয় তার যে ওই অধরের ওই যে চাঁদের যে কলা, ওই কলা যেন গোবিন্দের অধরের মধ্যে মিশানো রয়েছে। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রাধরে সময় অসময় জানো না বাসি, সময় অসময় জানো না বাসি, সময় অসময় জানো না বাসি, সময় অসময় জানো না রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ, ঘুমন্ত বাঘিনী রে। একটা রিভাবটা কমে দিই। একটা অনেক দিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমি তখন খুব ছোট। সে আপনাদের মনে আছে কিনা জানি না, সেই আলিপুর আমাদের চিড়িয়াখানায় সেই একটা বাঘের গলায় মালা দিতে গিয়ে মরেছিল, জানেন? শুনেছেন ঘটনাটা? শোনেননি বোধহয়, অনেকে শোনেননি? পেপারে বেরিয়েছিল, বাঘের গলায় মালা দিতে গেছে দুপুর বেলা। আচ্ছা, বাঘ কি তোর কাছে বলেছে সে গলায় মালা পরবে? তোর এত শখ কেন? সে তো ভালো মাংস টাংস খেয়ে ভালো করে ভাত টাত খেয়ে বেশ ভাত ঘুম দিচ্ছে, এর কি একেবারে মাথার মধ্যে পোকা নড়ে উঠেছে আমি বাঘের গলায় মালা দেবো। তা দে, বাঘের গলায় যেই মালা দিতে গেছে অমনি বাঘ বলছে, আরে আমি ভাত ঘুম দিচ্ছি, আমার ঘুম নষ্ট করতে এসছে, হালুম করে। কি গো, হালুম করে গলায় ধরলো, দিল একেবারে শেষ করে। বাঘিনীকে যেমন জাগালে তাকে বিরক্ত করলে সে যেমন আপনাকে ছেড়ে কথা কইবে না, তেমনি অনুরাগ রূপী বাঘিনীকে যদি একবারে জাগিয়ে দাও, সে কৃষ্ণচরণ দর্শন যতক্ষণ না করবে ততক্ষণ সে কারোর কথা শুনবে না। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো, সময় অসময় জানো না বাসি, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ গো, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ, কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস সব ভুলে গেল, 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 জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। এই পদটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন জ্ঞানদাস। নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য ছিলেন জ্ঞানদাস। আপনাদের পাশের জেলা বর্ধমান জেলা, বর্ধমান জেলার কান্দ্রা, কান্দ্রা হচ্ছে জ্ঞানদাসের পীঠভূমি।
জ্ঞানদাস হচ্ছে আমাদের কান্দ্রার মানুষ। জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে, এমন শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন জ্ঞানদাস। ও মায়েরা, সখীরা তাই বলছে, ওরে ওরে রাধে, তুই তো আজকে এমন করে বসেছিস যেন পদ্ম ফুলে, তুই তো হৃদয় পদ্ম ফুলে ভগবানকে কৃষ্ণকে পেয়েছিস, কিন্তু সাধারণ মানুষ কেমন করে পাবে যদি হৃদয়ের মধ্যে গোবিন্দ দর্শন না দেয়? ওই জন্যই তো নজরুল ইসলাম গান লিখেছেন, হৃদি পদ্মে চরণ রাখো মাথা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো। গানটি শুনেছেন তো? নজরুলের গান, কিন্তু কাজী নজরুল ইসলাম মুসলমান, কিন্তু যে গানটা তিনি লিখে দিয়ে গেছেন আমাদের গাইতে গাইতে শতজন্ম চলে যাবে। হ্যাঁ, এই যে আপনাদের এখানে যে নদী আছে অজয়, অজয় নদের তীরে চুরুলিয়া গ্রামটাও এই নদীর তীরে। সেই নদীর তীর থেকে তো আমাদের কেন্দুলি গ্রাম তো বিশেষ দূর নয়, খানিকটা দূর, অল্প দূর। যে নজরুল ইসলামের জন্ম কীর্তনের পরিবেশের মধ্যে হয়েছে, সে কীর্তন লিখবে না তো কি লিখবে? এটাই হচ্ছে সম্প্রীতি, এটাই হচ্ছে প্রকৃত বাংলা, যেখানে ধর্ম বর্ণ জাতি বিদ্বেষ সব ধুয়ে মুছে একাকার হয়ে যায় মহাপ্রভুর নামের করুণায়। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠান, শিখি পাখা নয়ন বাঁকা তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে, ওই অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়নে বাঁকা বঙ্কিম ঠান, শিখি পাখা নয়নে বাঁকা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠান। সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে, পিত ধরা পর কালো অঙ্গে হরি হে, পিত ধরা পর কালো অঙ্গে, নীল কপট সম ও রামাচরণ দুটি, নীল কপট সম রামাচরণ দুটি, ওই নেচে যাক অপরূপ ভঙ্গে, বধূ নেচে যাক অপরূপ ভঙ্গে, যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, ও গো বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, ওই চরণে জড়ায় পরাণ ওই চরণে জড়ায় পরানো আমার, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে। নজরুল ইসলাম, নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে, কবিতা শোনেননি?